মানে এখানে অথেন্টিক যদি কেউ মনে করে যে আমি চাইনিজ ফ্লেভারটা ট্রাই করব, প্লিজ কাম অ্যান্ড ভিজিট সাংহাই রেস্টুরেন্ট। সাংহাই রেস্টুরেন্টে বুফেতে নাকি 30+ ফুড আইটেমস মাত্র 700 টাকায় দিচ্ছে, তাও নাকি সেটা শেয়ারেবল। মানে 700 টাকায় দুজন আনলিমিটেড যত খুশি তত খেতে পারবে। আদৌ কি সত্যি নাকি পুরোটাই ভাউতাবাজি? চলো তাহলে আজ আমরা নিজেরাই গিয়ে এর পর্দাফাশ করি। তার সাথে জানাবো বুফে টাইম কি আছে এবং এখানের খাবার দাবারগুলো খেয়ে আমার কেমন লাগলো তার একটা অনেস্ট রিভিউ দেবো। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? আমি মৌমিতা এবং তোমরা দেখছো মৌ সাহা ব্লগ। সো আজকে আমরা চলে এসেছি সাংহাই রেস্টুরেন্টের দমদম আউটলেটে। তো এখানে আমরা দুটো ননভেজ লাঞ্চ বুফে অর্ডার করেছি। সো তোমাদেরকে দেখাবো আজকের লাঞ্চ বুফেতে কি কি আইটেমস থাকছে, সেই খাবারগুলো ভালো খেতে না খারাপ খেতে না খুব ভালো খেতে, সেই সমস্ত কিছু পুরো ইন ডিটেল ভিডিও কিন্তু হতে চলেছে এটা। সো পুরো ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকো। সেদিন সুমনের জন্মদিন ছিল। ও যেহেতু নিজেই ভীষণ খাদ্যরসিক, তাই ও সেদিন বলল তাহলে চল আজকের লাঞ্চটা বাইরে দিয়ে কোথাও করে আসি। তখনই আমরা ঠিক করলাম যে তাহলে সাংহাই রেস্টুরেন্টেই যাওয়া যাক। ব্যাস সেই কথা মতন আমরা বেরিয়ে পড়লাম সাংহাইয়ের দমদম নাগেরবাজার আউটলেটের উদ্দেশ্যে। নাগেরবাজার বাদে কলকাতায় আরো অনেকগুলি জায়গাতে সাংহাইয়ের আউটলেট আছে, যেমন সোদপুর, সল্টলেক, চিনার পার্ক, যাদবপুর এবং গড়িয়াহাটে। আমার বাড়ি তো আগরপাড়া, তো সেই হিসাবে সোদপুর আউটলেটটা আমার বাড়ির অনেক কাছেই। তাও আমি ওখানে না গিয়ে দমদম যাওয়ার একটা কারণ আছে। অনলাইনে সোদপুরের রেটিংস 3.5, যেখানে নাগের বাজারের রিভিউজ অ্যান্ড রেটিংস সোদপুরের থেকে অনেক ভালো, তাই এখানে আসা। ভিতরে ঢুকে এখানের অ্যাম্বিয়েন্স দেখে আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে। খুব একটা বড় জায়গা নয়, হাতে গোনা টেবিল সংখ্যা, ছোট্টর মধ্যে বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা। আমরা বুফের ঠিক পাশের টেবিলটাই নিয়েছিলাম। চলো তোমাদের এবার জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। সো এখন তো আমরা চলে এসেছি পুরো একদম ডট 12টার সময়, কিন্তু পুরো রেস্টুরেন্ট কিন্তু এখন পুরো ফাঁকা, মানে শুধু আমরাই রয়েছি আর এখন অবধি কিন্তু কেউ এসে পৌঁছায়নি। সো ভীষণ ব্যাপারটা ভীষণ একটা স্পেশাল ভাইব দিচ্ছে। সো লাঞ্চ মানে বুফেটা ওরা স্টার্ট করে দিয়েছে, তবে আস্তে আস্তে এক একটা আইটেমস আসছে রান্না হয়ে। সো রান্না হয়ে আসুক, মানে সার্ভ করুক, তারপর প্লেটও আমাদেরকে দিয়ে দেবে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী কী আইটেমস রয়েছে। সো আমি এখন তোমাদেরকে যেই আইটেমগুলো সার্ভ হয়ে গেছে সেগুলো একটা একটা করে দেখাচ্ছি। তো ফার্স্টে এটা হচ্ছে গিয়ে কিমচি, দেন হচ্ছে গিয়ে এটা সমটুম, আমি জানি না এগুলো কি জিনিস, কি খেতে হয়। দিস ইজ সোয়া পিনাটস অ্যান্ড এটা হচ্ছে মিক্সড ভেজ পিকল, ঠিক আছে। তো এইগুলো সার্ভ হয়ে গেছে। দেন হচ্ছে মানচাও স্যুপ, একটু দেখাতে বলবো। এই বুফেটা খাওয়ার জন্য তোমাদের আগের দিন আউটলেটে কল করে বুকিংটা কনফার্ম করে নিতে হবে। কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট কিন্তু এখানেও করতে হয় না। স্যালাড পোর্শনটা আমি টোটালি স্কিপ করে স্যুপ থেকেই শুরু করছি। স্যুপটা বলে সার্ভ করে টেবিলে নিয়ে চলে এসেছি। সো আমি এখন হচ্ছে স্যুপটা নিয়ে নিয়েছি। সো এখন স্যুপটা টেস্ট করে দেখার পালা যে স্যুপটা কেমন খেতে। স্যুপটা না একটা ভীষণ জিনিস আমার খুব কিউট লেগেছে, এই যে বাটিটা এত সুন্দর, একটা বড় কাপ, মনে হচ্ছে চা খেতে দিয়েছে কেউ আমাকে। ভালো খেতে স্যুপটা, প্রথম সিপ নিলাম, ভীষণই ভালো খেতে, একটা ট্যাঙ্গিনেস রয়েছে, প্লাস প্রথমেই আমার একটা চিকেন মুখে পড়লো, ভীষণ বড় বড় চিকেন সাইজগুলো রয়েছে আর ভীষণ ভালো লাগছে। মানে ফার্স্ট সিপটা খেয়েই না মনে হচ্ছে যেন আমি চায়নাতে চলে এসেছি বা থাইল্যান্ডে চলে এসেছি, ভীষণ ভালো লাগছে। মানে এখানে অথেন্টিক যদি কেউ মনে করে যে আমি চাইনিজ ফ্লেভারটা ট্রাই করবো, প্লিজ কাম অ্যান্ড ভিজিট সাংহাই রেস্টুরেন্ট। স্যালাডে আমি কোনো রকম রিভিউ অ্যান্ড রেটিংস দেবো না, বিকজ আমি তো ওটা ট্রাই করিনি। তবে 4 রকমের জিনিস ছিল যেটা আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। স্যুপটাকে যদি আমি আউট অফ 10 রেটিং দিই তাহলে আমি 7 দেব। স্যুপটা খেতে খেতে ওয়েটার আমাদের ইনফর্ম করলো স্টার্টার্স অ্যান্ড মেন কোর্স হ্যাভ সার্ভ, প্লিজ এনজয় দ্য মিল। তো আমরাও চলে গেলাম কাউন্টারের দিকে। তোমাদেরকেও দেখাই স্টার্টার্স অ্যান্ড মেন কোর্সে কি কি আইটেমস রয়েছে। স্টার্টার্স ও মেন কোর্স দুটোই দুভাগে বিভক্ত, ভেজ ও নন ভেজ। স্টার্টার্স ভেজে প্রথমে দুটো আইটেম,
পটেটো পেপার সল্ট অ্যান্ড ক্রিসপি চিলি বেবিকর্ন। এরপর ননভেজ স্টার্টার্সে ছিল 3টে আইটেম, ফিশ ইন চিলি বেসিল, ব্ল্যাক পেপার চিকেন আর ফ্রাইড চিকেন ওয়ান্টন। সব মিলিয়ে স্টার্টার্সে 5টা আইটেম হলো। এবার স্টার্টার্সগুলো চেখে দেখি প্রতিটা খাবার কেমন হয়েছে খেতে। স্টার্টার্সের প্রতিটা আইটেমই খুবই ভালো খেতে, ভেজ নন ভেজ নির্বিশেষে। আমার সব থেকে বেশি কি ভালো লেগেছে খেতে সেটা শুনলে তো তোমরাই অবাক হয়ে যাবে। চিকেনগুলো কিন্তু সবই বোনলেস এখানে। ওয়ান্টনটাও খেতে বেশ মজা লেগেছে, আর ফিশের আইটেমটাও সুন্দর ছিল খেতে। পটেটো পেপার সল্ট মানে আলু ভাজাকে তো কোনো মানুষই অপছন্দ করতে পারবে না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্রিসপি চিলি বেবিকর্ন। উফ, তোমরা আমায় পাগল বলবে আমি জানি, কেউ চিকেন আর ফিশের উপরে বেবিকর্নকে কি রাখতে পারে? হ্যাঁ পারে, পারার মতনই রান্নাটা হয়েছে, তাই পারে। তোমরা যারা আমার মতন চটপটা খেতে ভালোবাসো, এই ক্রিসপি চিলি বেবিকর্ন ইটস ফর ইউ। আমি তো এটা খেয়ে পুরোই পাগল হয়ে গিয়েছিলাম। স্টার্টার্সটা খেতে খেতেই আমরা বেভারেজ অর্ডার করলাম। 99 ইচ পে করলে তোমরা আনলিমিটেড সফট ড্রিঙ্কস পেয়ে যাবে উইদাউট আইস। আর তুমি যদি মনে করো যে তুমি অনলি 1 গ্লাসই খাবে, তাহলে সেক্ষেত্রে 1 গ্লাস সফট ড্রিঙ্কের প্রাইস পড়বে 105 রুপিস অনলি। আমার তো 1 গ্লাসে মিটবে না ভাই, তাই আমি 99-এর আনলিমিটেডটাই নিয়ে নিয়েছি। এবার তোমাদের বলি বুফের অ্যাকচুয়াল প্রাইস কি আছে। সোশ্যাল মিডিয়াতে তো এই নিয়ে এত ভিডিও ছড়াছড়ি, অ্যাকচুয়ালি কেউ বলছেই না বুফের সঠিক দামটা কি। আমি তোমাদের বলছি, 700 টাকায় ফর 2 পার্সন যেটা, সেটা অনলি ভেজ লাঞ্চ বুফে, অ্যান্ড সেটা মনডে টু ফ্রাইডেই অ্যাভেলেবেল। আর আমরা যেটা নিয়েছি সেটা নন ভেজ লাঞ্চ বুফে, যেটা উইথ জিএসটি অ্যারাউন্ড 800 পড়েছে আমাদের দুজনের জন্য। আর এটাও মনডে টু ফ্রাইডেই অ্যাভেলেবেল। আশা করি এবার তোমরা বুঝতে পারছো যে 700 টাকা পে করলে তোমরা কি কি পাবে, আর 800 টাকা পে করলে তোমরা কি কি পেতে পারো। আচ্ছা, স্টার্টারটা সবই খেলাম। একটা নিন দাদা। আমার অলরেডি ফিনিশ, ও আবার ডাবল রিফিল করে নিয়েছে। অ্যান্ড স্টার্টারের মধ্যে যে কটা আইটেম আছে তার মধ্যে 3টে আইটেম একদম তুখর। একটা হচ্ছে গিয়ে ক্রিসপি চিলি বেবিকর্ন, আর একটা হচ্ছে চিকেনের আইটেমটা আমি নামটা নিচে দিয়ে দেবো, আর আছে হচ্ছে কি ফ্রাইড ওয়ান্টেন। এই 3টে জিনিস মানে আর একটা আমার ভালো লেগেছে সব থেকে বেশি বেবিকর্নটা খেতে, ওটা দারুণ লেগেছে আমার খেতে। স্যাটা ভাঙা খেতে বেবিকর্নটা। আর তার সঙ্গে একটা জিনিস, আগে 69 এখানে আনলিমিটেড ড্রিঙ্কস ছিল, এখন ওটা 69 না, এখন ওটা হয়ে গেছে 99 ফর ইচ, মানে আমার 99 ওর 99। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এখানের যে মাছটা, মানে ওই যে চিলি বেসিল ফিশ এরকম কিছু একটা আছে, ওটা না মানে ভালো খেতে, মানে প্রতিটা স্টার্টার খুবই ভালো খেতে। তবে ওটার মধ্যে না একটু জিঞ্জারের একটা স্পাইসিনেস রয়েছে, তো যার জন্য ওটা একটু ঝালঝাল লাগছে। ওর একটু খাওয়ার পর হ্যাঁ, হেভি স্পাইসি লাগছে, খাওয়ার সময় স্পাইসি লাগছে, বাট আমার কিন্তু একটা জিঞ্জারের গন্ধ লাগছে, যেটা আমার নাকে ভীষণ লাগছে। বাট এমনি মাছটা ইটসেলফ খেতে খুবই ভালো, আর রান্নাটাও খুব ভালো। নতুন একটা ডিশ ট্রাই করলাম, যেটা অবভিয়াসলি খেতে পারো। জিঞ্জার যদিও শরীরের জন্য খুবই ভালো, সো জিঞ্জার খাওয়া উচিত। আর ঠিক আছে, অসুবিধা কি আছে, একটু গন্ধ হয় বেরালো, ম্যানেজ করা যায়। থার্ড টাইম রিফিল, খাবার খেতে হ্যাঁ। আসেনি, ড্রিঙ্কস খেতে এসেছি। তবে আমি কোল্ড ড্রিঙ্কসটা বুফের সাথে একটুখানি খেতে ভীষণই পছন্দ করি, অ্যাজ হচ্ছে গিয়ে ওটা মানে খাবারটা তাড়াতাড়ি আর কি পেটের ভিতরে নেমে যায়। আর তোমরা জানো ডেসিলিনের ভিডিওটা দেখে থাকলে পরে তোমরা জেনে থাকবে, ভিডিওটাতে যদি তোমাদের মনে থাকে, ডেসিলিনের ভিডিওটা দেখে থাকবে, ওয়েট ডেসিলিনের ভিডিওটা দেখে থাকলে তোমরা জেনে থাকবে যে আমি মানে খাবারের সাথে কোল্ড ড্রিঙ্কস একটু সিপ করে খেতেই পছন্দ করি। এমনি একটা গ্লাসে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিল, 80 রুপিস দিচ্ছিল। হ্যাঁ, সেখানে তো এখানে অনেকই ভালো নিচ্ছে, আর ওখানে তো আমি মানে একটা ওয়ান টাইম, নিয়েছিলাম এখানে তো আর এখানে তো আনলিমিটেড 99, আমি সো একটা বেটার 80 নিয়েছিলাম, ও 3টে 80 নিয়েছিল, মানে 4 8 যা 320 320 টাকা শুধু আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম বেসিলিনে। বাট এখানে 99 এর আনলিমিটেড রিফিলস। এরপর দেখে নাও মেন কোর্সে কি কি আছে। ভেজে ছিল পাও শাক, চিলি পনির, ভেজ রাইস আর ভেজ হাক্কা নুডলস। আর নন ভেজে ছিল হট গার্লিক চিকেন আর হিউম্যান ফিশ, আর পাশের ওয়ার্মারটাই ছিল চিকেন ফ্রাইড রাইস আর চিকেন হাক্কা নুডলস। টোটাল 8টা আইটেম। ভেজ রাইস আর ভেজ নুডলস বাদে আমি সব আইটেমই অল্প অল্প করে প্লেটে নিয়ে নিয়েছি। এবার সব খাবারগুলো খেয়ে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে সব খাবারগুলো খেতে। আমি তো নুডলস ভক্ত, তাই আগেই নুডলসটাই খেয়ে দেখলাম। খেয়ে তো আমার দারুণ লেগেছে। ব্যাস, তারপর আর আমায় আটকায় কে, গপ গপ করে পুরো নুডলসটাই আগে শেষ করে ফেললাম। এরপর আমি খেলাম ফ্রাইড রাইসটা।
ওটাও ঘ্যামা হয়েছিল খেতে। মানে রাইস আর নুডলস দুটো শুধু শুধু খেতেই এত ভালো লাগছিল যে ইচ্ছেই করছিল না অন্য কোনো সাইড ডিশ দিয়ে ওটা ভরিয়ে ভরিয়ে খাই। এরপর আমি চিলি পনিরটা খেলাম, ওটাও বেশ ভালো হয়েছিল খেতে। যদিও পনির আমি খুব একটা বেশি পছন্দ করি না, তবুও এরকম চিলি কাইন্ড অফ রেসিপিগুলোতে মানে মাশরুম, পনির এইসব থাকলে আমার কিন্তু বেশ ভালো লাগে। এরপর ট্রাই করলাম হিউম্যান ফিশটা। ভগবান জানে কোন মাছ, তবে আমি তো প্রথমে এটাকে বারবার হিউম্যান ফিশ বলছিলাম, লল। যাই হোক, এটাও ভালো ছিল খেতে, তবে রিপিটেশনে আমি কি এটা আবার খাবো? তাহলে না। এরপর খেলাম হট গার্লিক চিকেন। এগেইন সমস্ত কিছুই বোনলেস চিকেন ছিল, টেস্টও দারুণ ছিল এবং সাইজগুলো মডারেট ছিল। আর সবশেষে ট্রাই করলাম পাউ শাকটা, ওটা আমার মোটামুটি খেতে লেগেছে। এবার তোমাদের বলি বুফে টাইম কি আছে। দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত তোমরা লাঞ্চ বুফেটা খেতে পারবে, কোনো টাইম বাউন্ডেডের বিষয় নেই। এবং ডিনার বুফেটা শুরু হয় সন্ধ্যে 7:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত। মেন কোর্স খাওয়া হয়ে যাওয়ার পরে এখন ডেজার্ট খাওয়ার পালা। ডেজার্টে ছিল ওয়ালনাট ব্রাউনি, দর্শন আর আইসক্রিম। আর জানো, এখানে সাবুর পাঁপড়ও ছিল। এখন তো বাড়িতে সাবুর পাঁপড় খাওয়াই হয় না, যদিও তোমাদের ভিডিওতে দেখাতে পারলাম না, তবে তোমরা ওখানে গেলে এটা অবশ্যই খেও। প্রথমেই আইসক্রিম দিয়ে শুরু করছি। আইসক্রিমটা ম্যাঙ্গো ফ্লেভারের ছিল, খেতে নর্মাল ছিল। তবে নর্মাল ছিল না যেটা, সেটা হচ্ছে এই দুটো, দর্শন আর ব্রাউনি। কি বলবো, মানে ইয়াম্মেজি। পুরীর বিখ্যাত খাজা খেয়েছো কখনো? দর্শনটা একদম তেমনই খেতে, আর ব্রাউনিটাও খেতে দারুণ ছিল। ওভারঅল তাহলে 22টা আইটেম অ্যান্ড সফট ড্রিঙ্কস নিয়ে টোটাল 23টা আইটেম হলো। কি তাহলে কাউন্টিং ঠিক আছে তো? আশা করছি আইটেমস নাম্বার আর প্রাইসিং নিয়ে তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। এই আউটলেটের প্রতিটা স্টাফের বিহেভিয়ার ভীষণ পোলাইট এবং ওয়েলকামিং, এবং এরকমই কেয়ারিং স্টাফ এবং ডিলিশিয়াস ফুড থাকলে যে কোনো রেস্টুরেন্টে কাস্টমার বারবার ফিরে আসবে। ওভারঅল এখানের আনলিমিটেড ননভেজ বুফে খেয়ে আমি তো ফুললি স্যাটিসফাইড। এটা কোনো প্রমোশন নয়, তবে তোমরাও একবার এই আউটলেটটায় ভিজিট করে দেখতেই পারো। সো এই ছিল আজকের ভিডিও। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিও। আমি চেষ্টা করেছি সমস্ত ডিটেলসটা এই একটা ভিডিওর মধ্যেই তোমাদের কাছে তুলে ধরার। তো তোমরা এই পুরো ভিডিওটা দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, এবং এই ভিডিওটাতে একটা লাইক করো। আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো আরেকটা ভিডিওতে। আজ তাহলে আসি, টাটা।